হ্যালো। হ্যালো। আমরা কি লাইভে এসেছি? আহ, হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। লাইভে যদি আমরা চলে আসি আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমাদের এই সাউন্ড প্লাস লাইটিং সব কিছু ঠিকঠাক আসলে আছে কি না। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, আজকে আবার আমরা লাইভে আসলাম। আজকে আমাদের লাইভটা, সকালের লাইভটা, আজকে আমাদের দুইটা ক্লাস। সকালের লাইভটা হচ্ছে তোমার কি নিয়ে বলো, ফিজিক্স নিয়ে, এবং বিকালের লাইভ ক্লাসটা হচ্ছে 10 মিনিটস স্কুল থেকে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ নিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, সো সকালের লাইভটা হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো? ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার হচ্ছে 9, যেটার পার্ট কত বলো? 5। ঠিক আছে, সো ফিজিক্সের উপর আমরা অনেকগুলো ক্লাস কিন্তু এর আগে আসলে করে ফেলছি। ফিজিক্স চ্যাপ্টার 9-এর যে থিওরি ছিল সেই পার্টটা কিন্তু আমাদের অলরেডি দেখানো শেষ। ঠিক আছে, ফিজিক্স চ্যাপ্টার 9 অর্থাৎ পরমাণুতে যে থিওরিগুলো আসলে ছিল সেই পার্টসগুলো কিন্তু আমরা কি বলো দেখে ফেলছি। ওকে, আচ্ছা। সো আজকে ক্লাসে ফার্স্ট হয়েছে অমি, সেকেন্ড উপমা, থার্ড হচ্ছে সারা, সারা হচ্ছে থার্ড। ঠিক আছে, ওকে। সো যাই হোক ভাইয়া, প্রতি ক্লাসে এটা আমি আসলে ঘোষণা করি যে কে কে কখন কখন ক্লাসে জয়েন করতেছো আসলে। যাই হোক, ওকে, আচ্ছা। দাঁড়াও, জিনিসটা একটু সেট করে নিই। হ্যাঁ, আচ্ছা। সো আসো। সো হ্যাঁ, এবার আসলে আমরা ক্লাস, তো দেখো আমরা পরমাণু পড়ছিলাম। সো আমরা এখন আসলে কি করব, পরমাণুর ম্যাথসগুলো আমরা আসলে করা বাকি আছে। সো আমরা আসলে পরমাণুর ম্যাথসগুলো ইনশাল্লাহ করব এখন থেকে। ওকে, আচ্ছা। এই তো, সো অনেকে অনেক কথা লিখতেছো। হ্যাঁ হ্যাঁ, সো যাই হোক ভাইয়া, সো যেটা বললাম, আমরা যারা ক্লাসে চলে আসছি তারা একটা কাজ করি। আমাদের যে ফ্রেন্ডরা নিয়মিত এখানে ক্লাস করে তাদেরকে একটু কমেন্টে ট্যাগ করি, মেনশন দিই, এবং ক্লাসটাকে একটু শেয়ার করি। ক্লাসটাকে একটু শেয়ার করে সবার কাছে জানিয়ে দিই যে আমরা আসলে এই পেজ থেকে লাইভ ক্লাস নেওয়াটা শুরু করছি। ওকে, আচ্ছা। সো এই, সো এটা হচ্ছে কথাবার্তা। আমরা আসলে কি পড়ছিলাম বলো, পরমাণু। সো পরমাণুতে মেইন কি ছিল বলো দেখি। পরমাণুতে অনেক টাইপের ফর্মুলা আমরা আসলে ওইখানে দেখছিলাম। সো অনেক টাইপের ফর্মুলা দেখার পর আজকে আমরা করব হচ্ছে ম্যাথস। ঠিক আছে, আজকে আমাদের ম্যাথের দিনে অনেক কিছু দেখতে হবে। সো আজকে পরমাণুর ম্যাথস, আজকের এই ম্যাথসগুলা ভাইয়া যারা আমরা এবার নিউ সেকেন্ড ইয়ার এবং যারা এবার এইচএসসি ক্যান্ডিডেট তাদের সবার জন্যই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবা যারা নিউ সেকেন্ড ইয়ার, নতুন সেকেন্ড ইয়ারে উঠছো, আর যারা হচ্ছে ভাইয়া তোমার এইচএসসি ক্যান্ডিডেট, এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলে, সবার জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। সো একটু গুরুত্ব দিয়ে ম্যাথগুলো আসলে সবাই করবা, আমি আশা রাখি তোমরা সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমরা ম্যাথে হাত দিচ্ছি। ম্যাথে হাত দেওয়ার আগে আমাদের এই ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9, এটার নাম হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা গোড়া থেকে কি কি শিখছি আমি তোমাদেরকে একটা একটু মনে মনে মানে ডিরেক্টলি একটা প্রিভিউ দেই। যেমন আমরা একদম শুরুর দিকে কি শিখছিলাম বলো দেখি। শুরুর দিকে শিখছিলাম হচ্ছে আমাদের তিনটা মডেল ছিল, তিনটা পরমাণু মডেল ছিল। ফার্স্টটা ছিল হচ্ছে তোমার থমসন পরমাণু মডেল, দেন ছিল রাদারফোর্ড, এবং এরপরে পড়ছিলাম বোর। ঠিক আছে, দেন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনের, যে শক্তি স্তরে আবর্তন করে সেই শক্তি স্তরের ব্যাসার্ধ, সেই শক্তি স্তর ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের বেগ নির্ণয় করাটা আমরা শিখছিলাম। ঠিক আছে, এটা ছিল সেকেন্ডে। সো দেন থার্ডে আমরা কি করছিলাম বলতো, থার্ডে আমরা যে কাজটা করছিলাম, থার্ডে ছিল হচ্ছে তোমার ইয়ে কি বলো, আমরা তোমার আলফা বিটা এবং গামা রশ্মি সম্পর্কে শিখছিলাম। এদের প্রত্যেকটার গামা রশ্মির তো সংকেত হয় না, সো আলফা এবং বিটা রশ্মির সংকেত এবং এই তিন প্রকারের আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য পড়ছিলাম। দেন তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, কি বলো, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, এবং সেই সূত্র থেকে বলো অর্ধায়ু, অর্ধজীবন, দেন হচ্ছে তোমার এই ফর্মুলাগুলো দেখছি। এবং ফাইনালি আমরা লাস্ট ক্লাস শেষ করছিলাম কিসের উপর বলতো ভাইয়াকে, সেটা ছিল নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া কয় টাইপের? দুই টাইপের, ফিশন এবং ফিউশন। নিউক্লিয় বিক্রিয়া দিয়ে আমরা আসলে ক্লাসগুলো শেষ করছিলাম। সেই ছিল হচ্ছে ওভারঅল আমাদের কি বলো মোটামুটি
পরমাণুর মডেল বা এই রিলেটেড থিওরি পার্টটা। সো আজকে আসলে পার্ট 5-এ আমরা পরমাণুর মডেল বা চ্যাপ্টার 9-এর আজকে কয় নম্বর পার্টস বলো, 5 নম্বর পার্টস। এবং এই চ্যাপ্টার 5 পার্ট নম্বর 5-এ আমরা আসলে কি দেখবো বলো, এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। কি প্রবলেম বলো, ম্যাথমেটিক্যাল প্রবলেম। ওকে, আচ্ছা। সো বন্ধু আসো আমরা দেরি না করে শুরু করি। আচ্ছা, সো প্রথম যে অঙ্কটা বইয়ের অঙ্কই আমরা করব। সো আমি একটু কোয়েশ্চেনটা আসলে তোমাদের ভালোর জন্য একটু লিখে নিলে মনে হয় ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, সো লিখে নিলে মেবি ভালো হয়। সো কোয়েশ্চেনটা আমি একটু লিখে অঙ্কটা করব, সমস্যা নাই, আসো। সো প্রথম যে কোয়েশ্চেন আমরা আজকে দেখব, ধর। আচ্ছা, সো ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9-এর কত বলো, পার্ট 5। আচ্ছা, সো পার্ট 5-এর প্রথম যে ম্যাথসটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে তোমার টিট্রিয়াম। টিআই টিআই দিয়ে কি বুঝে, টিট্রিয়াম, টিআই, টিট্রিয়াম, ঠিক আছে? ট্রিট্রিয়ামের অর্ধায়ু, ট্রিট্রিয়ামের অর্ধায়ু কত বলো, অর্ধায়ু হচ্ছে 12.5 বছর, ঠিক আছে? ট্রিট্রিয়ামের অর্ধায়ু 12.5 বছর। ওকে, আচ্ছা, কোশ্চেন হচ্ছে 12.5 বছর। কোশ্চেন হচ্ছে এর অবক্ষয় ধ্রুবক, গড় জীবন, এর অবক্ষয় ধ্রুবক, গড় জীবন এবং 25 বছর পর, 25 বছর পর কি পরিমাণ, আচ্ছা, কি পরিমাণ অবশিষ্ট থাকবে। ওকে, আচ্ছা, সো কোয়েশ্চেনটা ফার্স্ট একটু লিখে নিলাম, কোয়েশ্চেনটা খেয়াল করো। আচ্ছা, সো কোয়েশ্চেনটা লিখে দিলাম, ট্রিটিয়ামের অর্ধায়ু কত বলো, 12.5 বছর। সো দেখো আমরা অর্ধায়ু ফর্মুলা কি জানি, টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তো টি হাফ মানে অর্ধায়ু বা অর্ধজীবন। টি হাফের মান প্রশ্নে দেওয়া আছে 12.5 বছর, 12.5, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো বাম ডান করলে আমরা এখান থেকে ল্যামডা আসলে পেয়ে যাব। ল্যামডা কত হবে বলো, ল্যামডা হবে 0.693 ডিভাইডেড বাই 12.5। ওকে, আচ্ছা, সো কত আসছে বলো, এই যে 0.0, এটাকে আমরা ইয়েতে নিয়ে যাই, 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2, 5.544 10 টু দি পাওয়ার মাইনাস টু, সরি 12 লিখে ফেলছি ভুলে ভাইয়া। 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2 পার ইয়ার, ঠিক আছে? এবং এটার একক কি হবে, পার ইয়ার, মনে রাখো। সো প্রথম পার্টস গেল, প্রথম পার্টস কি বলো, প্রথম পার্টস হচ্ছে এটার পুরোটা। আচ্ছা, সো প্রথম পার্ট ছিল এটার বলো অবক্ষয় ধ্রুবক, ঠিক আছে? হ্যাঁ, প্রথম পার্ট ছিল অবক্ষয় ধ্রুবক। সো আমরা কি জানি, অর্ধায়ুর ফর্মুলা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। সো টি হাফের মান অর্ধায়ু 12.5 বিয়ার দেওয়া ছিল, বাম ডান করলে 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2 পার ইয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, গেল এটা অর্ধায়ু গেল। এরপর হচ্ছে গড় জীবন। গড় জীবনের ফর্মুলা কি ছিল বলো দেখি, গড় জীবনের ফর্মুলা ছিল টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। সো 1 বাই ল্যামডা কত, 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত ইয়ার। ওকে, আচ্ছা, সো ক্যালকুলেটরে জাস্ট ক্লিক করলে এটাকে ইনভার্স করলে অ্যান্সার চলে আসবে, সেটা হচ্ছে 18.04। কত আসছে বলো, গড় জীবন, গড় জীবন হচ্ছে 18.04 ইয়ার। 18 পয়েন্ট কত বলো, 04 ইয়ার। সো জিনিসটা একটু মনে রাখবে, এখানে অর্ধায়ু, অর্ধজীবন, আর একটা হচ্ছে। সো আমরা কি বের করলাম, ফার্স্টে বের করলাম অর্ধায়ু থেকে অবক্ষয় ধ্রুবক, দেন বের করলাম হচ্ছে গড় জীবন, এবং লাস্টের পার্টে দেখো কি বলছে, যে 25 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে, ঠিক আছে? সো আমাদের ফর্মুলাটা কি বলো, ফর্মুলা হচ্ছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। So n by n naught e to the power
মাইনাস ল্যামডা টি। ওকে, কত বলো, এন বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে ল্যামডা, দেখো ল্যামডার মান আমরা বের করছিলাম 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টি এর মান কত বছর পর? 25 বছর পর, 25। ঠিক আছে, সো খেয়াল করো এই জিনিসটা ক্যালকুলেটরে কিভাবে লেখে। এই যে দেখো ক্যালকুলেটরে, এই যে দেখো এখানে একটা ই আছে, খেয়াল করো এই যে লন। সো শিফট দিয়ে লন দিলে এখানে কি আসবে বলো? সরি, শিফট দিয়ে এই লনে ক্লিক করলে ই টু দি পাওয়ার মাইনাস ভ্যালুটা বসাও 5.544 ইপসাইলন মাইনাস 2 ইন্টু 25, 5.544 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 25। ঠিক আছে, ঠিকভাবে যদি তুমি বসাতে পারো ইকুয়াল টিপো কত আসছে? 0.25। তো আসছে হচ্ছে 0.25। 0.25 মানে কি বলো? 0.25 মানে 1/4। 0.25 মানে 1/4। সো এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। সো এই এন বাই এন নট, একটা জিনিস মনে রাখা লাগবে যে তোমাকে এন বাই এন নট, ওকে, এই এন বাই এন নট কিন্তু অবশিষ্ট পরিমাণ। এন বাই এন নট কি পরিমাণ বলো? অবশিষ্ট পরিমাণ। সো এখানে এন বাই এন নটের মান আসছে 1/4। তার মানে কি আমরা কি লিখতে পারি যে 25 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে, যে অর্থাৎ 25 বছর পর 1/4 অংশ অবশিষ্ট থাকবে। হাত দিয়ে আসবে, ঠিক আছে, আচ্ছা, অবশিষ্ট থাকবে। ওকে, যাক হাতটা দিয়ে। সো খেয়াল করো এখানে আমি টোটালটা তোমাকে একটু দেখাই দিলাম যে ট্রিটিয়ামের অর্ধায়ু হচ্ছে কত বলো? 12.5 ইয়ার। এর অবক্ষয় ধ্রুবক, গড় জীবন এবং 25 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা আসলে বের করতে হবে। ওকে, সো এখানে এন বাই এন নটটা কি বলো ভাইয়াকে? অবশিষ্ট পরিমাণ। সো টি হাফের ফর্মুলা 0.693 বাই ল্যামডা। টি হাফ 12.5 অর্ধায়ু তোমাকে দেওয়া আছে, সো বাম ডান করলে ল্যামডা পেয়ে যাবা। দেন হচ্ছে টাউ, টাউ কি বলো? টাউ হচ্ছে গড় জীবন। টাউ এর ফর্মুলা কি? 1/ল্যামডা। ঠিক আছে, সো ল্যামডা তো এখানে পেয়ে গেছে, জাস্ট বসায় দাও। আর যেটা বললাম কি পরিমাণ অবশিষ্ট থাকবে সেটার জন্য কি এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এন বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা ফার্স্টে বের করছো, টি এর মান 25 বছর দেওয়া আছে। অ্যান্সার আসছে কত? 1/4, অর্থাৎ 1/4 অংশ অবশিষ্ট থাকবে। ঠিক আছে ভাইয়া, সো এটা একটা ভালো অঙ্ক ছিল, মনে রেখো। সো এই টাইপের ম্যাথসগুলো আসলে তোমাদের অনেক বেশি আসতে পারে। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথস বোর্ডে তিনটা আসলে একবারে আসবে না, আমি তো তোমাদেরকে দিয়ে তিনটা পার্টস করাইছি, যে ধরো অর্ধায়ু, গড় জীবন মানে অবক্ষয় ধ্রুবক, গড় জীবন এবং আরেকটা কি বলো 25 বছর পর কি অংশ অবশিষ্ট থাকে। সো এইগুলা ডিরেক্টলি ওই যে বললাম এইভাবে আসবে না। সো তোমার এখানে একটু সময় দিলেই তুমি আসলে আস্তে আস্তে ইনশাল্লাহ ধরতে পারবে। এটা এমন হামুরি কোনো কি বলো কঠিন বিষয় না। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো গেল 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 এইটা, এবার আসো। সো এরপরেরটাতে আমরা চলে যাচ্ছি, এরপরে কোয়েশ্চেনটা আমি লিখি এবং কোয়েশ্চেন লিখে একবারে তোমাদেরকে দেখাই। সো এই অঙ্ক কারো বুঝতে সমস্যা আছে কি আমাকে একটু বলো। সো এই অঙ্ক আমরা কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, তোমরা 50 জন মানুষের মতো ক্লাস করতেছো, আমাকে একটু কাইন্ডলি লেখো তোমরা আসলে কোন এরিয়ার মানুষ, কে কোন এরিয়া থেকে, মানে ঢাকার, আমার স্পেশালি ঢাকার বাইরের মানুষদের সম্পর্কে একটু জানার বেশি ইচ্ছা, যে কারা কারা ঢাকার বাইরের কোন কোন কলেজ থেকে এখানে আসলে জয়েন করছো। তো সবাই কলেজ এবং এরিয়ার নামটা একটু কাইন্ডলি লেখো। আচ্ছা, সো আসো গেল এটা, এবং এরপরে আমরা আজকে যে অঙ্কটা করব সেটা সিমিলার একটা ম্যাথস, ঠিক আছে, বাট আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নাই। সেটা হচ্ছে রেডনের, আমি কোশ্চেনটা লিখে নিই এবং এরপর একবারে দেখাই। রেডনের 60% ক্ষয় হতে 60% ক্ষয় হতে কি সময় লাগবে? ওকে,
রেডনের 60% ক্ষয় হতে কি সময় লাগবে? ঠিক আছে, একটু লিখে নিও। রেডনের 60% ক্ষয় হতে কি সময় লাগবে? অর্ধায়ু অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। ওকে, অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। আচ্ছা, আসো। সো অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। তোমাকে বের করতে হবে রেডনের 60% সম্পন্ন হতে কি পরিমাণ সময় লাগবে। কতটুকু বলো? 60%। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, অনেকেই আসো চুয়াডাঙ্গা থেকে আসে। অনিক দেওয়ানজি কুমিল্লার, মায়া হচ্ছে চুয়াডাঙ্গা থেকে, দেন হচ্ছে ময়মনসিংহ থেকে হচ্ছে সিনথিয়া জান্নাত। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দেন হচ্ছে সাদিয়া মিমি, সে হচ্ছে কুমিল্লা থেকে। মুর্শি সাহা, সে হচ্ছে নরসিংদী থেকে। ঠিক আছে, ধানমন্ডি থেকে সারা। শুভ্রদেব হচ্ছে এনডিসির। ঠিক আছে, ওকে। যাই হোক, সিটি কলেজের অর্পণ মোহাম্মদপুর থেকে, আসিফ চাঁদপুর থেকে। তো যাই হোক ভাইয়া, সো খেয়াল করো এখানে কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ ব্রাহ্মণবাড়িয়া থেকে। সো কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ কি ব্রাহ্মণবাড়িয়াতে? তমা দাস, ঠিক আছে। এরপর হচ্ছে আশরাফুল হোসেন আরাফাত, সে হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, সো রেডনের 60% ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। আসো আমরা এই অঙ্কটা এখন করব। সো দেখো, অঙ্কটা আমি লিখে রাখছি আসলে, ওই যে বললাম। সো 60% ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে? আচ্ছা, কত পার্সেন্ট বলো? 60%। আচ্ছা, সো 60%। সো আমরা ফার্স্টে দেখো অর্ধায়ু দেওয়া আছে। সো অর্ধায়ু থেকে আমরা কি করতে পারি? আমরা ফার্স্টে ল্যামডা বের করে ফেলবো। টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো টি হাফের মান 3.82, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো ল্যামডা কত হবে বলো দেখি? ল্যামডা হবে 0.693 ডিভাইডেড বাই 3.82। সো কত আসছে? 0.1814। কত আসছে? 0.1814। ওকে, সো 0.1814। এবং যেহেতু এটা দিন আছে, ল্যামডার একক হবে পার ডে, ডি ইনভার্স। ঠিক আছে, ওকে, ডি ইনভার্স। আচ্ছা, গেল টি হাফের পার্টসটা। এবার আসো, এবার হচ্ছে এটার 60% ক্ষয় হতে কি সময় লাগবে? আচ্ছা, সো এখন কত পার্সেন্ট বলো? 60%। তো আমরা কি লিখবো? n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, সো 60% ক্ষয় হবে। সো আমাকে একটা জিনিস বলো দেখি তোমরা কমেন্ট সেকশনে ভাইয়া, 60% যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 60% ক্ষয় হলে অবশিষ্টতা থাকবে কতটুকু? আচ্ছা, খেয়াল রাখবা। সো সেটা আমাকে একটু জানাও। তাহলে এখানে হবে n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, সো 60% ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে আমাকে বলো। ক্ষয় হয়েছে কত পার্সেন্ট বলো? 60%। তাহলে থেকে যাবে কত পার্সেন্ট? 60% ক্ষয়, তাহলে থেকে যাবে কত পার্সেন্ট বলো দেখি? ঠিক আছে, 40%। আচ্ছা, তাহলে 40% মানে কি? ঠিক আছে, এই এন বাই এন নট কি ছিল বলো? এন বাই এন নট ছিল অবশিষ্ট পরিমাণ। 60% ক্ষয় মানে 40% অবশিষ্ট। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? এটাকে লেখা যায় 40% মানে 40/100। 40% মানে 40/100 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান 0.1814 ইন্টু সাথে হলো কি বলো? টি। 0.1814 ইন্টু সাথে কত বলো? টি। ওকে, আচ্ছা, তো জিনিসটা একটু মনে রাখবা। সো উভয় পক্ষে আমরা একটা কাজ করি, ক্যালকুলেশনটা তোমাকে একটু দেখাই। সো লন, উভয় পক্ষে লন নিয়ে আসি। 40/100 মানে হচ্ছে কত বলো? 0.4। ওকে, 40/100 হচ্ছে 0.4। লন ই টু দি পাওয়ার কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস 0.1814 টি। সো লন ই এর মান 1, তাহলে মাইনাস 0.1814 মাইনাস 0.1814 লন 0.4।
অতএব টি এর মান তাহলে কত হবে বলো, লন 0.4 ডিভাইডেড বাই -0.1814। ওকে, সো আসো আমরা ক্যালকুলেটটা করি। অ্যান্সারে কত আছে আমার, এটা আছে না? ওকে, তাহলে উপরে হচ্ছে লন 0.4, নিচে হচ্ছে মাইনাস অ্যান্সার। সো দেখো আসছে 5.05। কত আসছে বলো? আমাদের অ্যান্সার ক্যালকুলেট করে আমরা ফাইনালি কত পাইছি? 5.05, 5.05 ডে। ঠিক আছে, কারণ আমার একটা দিন দিয়েছিল, এই জন্য ফাইনালি কি আসছে বলো, ডে আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো খেয়াল করো, আমি একটু পুরোটা বুঝাই দিচ্ছি। রেডনের 60% কি বলো, ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে? অর্ধায়ু দেওয়া আছে 3 পয়েন্ট কত বলো, 82 দিন। তো টি হাফ হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কি বলো, ল্যামডা। ঠিক আছে, সো অর্থাৎ তো 3.82 দিন দেওয়া, সো এখানে টি হাফের জায়গায় 3.82 বসায় দিলে, ঠিক আছে, 3.82 যদি আমরা বসায় দিই তাহলে কত হবে, ল্যামডার মান আসবে কত, 0.1814 পার ডে। সো এরপর 60% ক্ষয় মানে কি বলো, 60% ক্ষয় মানে 40% থেকে যাবে। সো এন বাই এন নট হচ্ছে আমার অবশিষ্ট পরিমাণ। সো এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এন বাই এন নট অবশিষ্ট পরিমাণ, 60% ক্ষয় দেখে অবশিষ্ট পরিমাণ হচ্ছে 40%, যেটাকে ভাইয়া লিখছি 40/100। ল্যামডার মান বের করার ছিল, বসিয়ে দাও। ঠিক আছে, দেন বাম ডানে ক্যালকুলেট করো, টি এর মান চলে আসবে। ঠিক আছে, সো দিস ওয়াজ আওয়ার সেকেন্ড ম্যাথ। ঠিক আছে, এটা ছিল আজকে আমাদের কি বলো, সেকেন্ড ম্যাথ। আমরা কি বুঝতে পেরেছি বলো ভাইয়াকে? সো এটা এইবারে আমি আবারও বলি, এই টাইপের অঙ্কগুলো তোমাদের এইচএসসি এবং ওই যে বললাম মানে কলেজ এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, খুবই বেশি ইম্পর্ট্যান্ট। সেই জিনিসগুলো পরীক্ষাতে অনেক আসে। সো তোমরা একটু মানে গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো আসলে করবা, যেন তোমরা আসলে সব সময়, ঠিক আছে, ঠিকভাবে আসলে করতে পারো। ওকে, আচ্ছা আচ্ছা। এবং এগুলো পরীক্ষাতে 10 নাম্বারের জন্য আসে। তোমরা আসলে ভাইয়া কি বলো, লন ই এর মান হচ্ছে 1। হ্যাঁ, অবশ্যই লন ই এর মান 1। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু মনে রাখবা যেন নিয়মিত আমরা জিনিসগুলো বুঝতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার শুরুতে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি ভাইয়া, দেখো কোয়ারেন্টাইনের এই সময়গুলো তোমরা কি কোনো ছুটি চাও বলো? ঈদের দিন মেবি একটা ছুটি থাকতে পারে, বাট তাছাড়া আমি চাচ্ছি আসলে ক্লাস নিয়ে ফেলতে ভাইয়া, কারণ তোমাদেরও লাভ আর আমারও আসলে বসে থাকা হয় না। সো ওই যে বললাম, কাজের মধ্যে থাকা অবশ্যই ভালো। সো 10 মিনিটস স্কুল ওদের আসলে ক্লাস অফ করলেও ভাইয়ার জন্য এটা আসলে সেপারেট একটা কেস। আমার জন্য 10 মিনিটস স্কুলের ক্লাস আসলে অফ না, ভাইয়ার 10 মিনিটস স্কুলের ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে। ওদের সবার জন্য এক নিয়ম আর আমার জন্য আসলে অন্য রকমের নিয়ম। সো আসে এখানে কিছু ইস্যু আছে আসলে, যাই হোক ভাইয়া, সেগুলো তোমরা না জানো, বাট আমাদের ওখানে আসলে ক্লাসগুলো আজকে বিকালেও আমরা 10 মিনিটস স্কুলের পেজে দেখবা ইনশাল্লাহ ম্যাথ ক্লাসটা নিব ভাইয়া। হ্যাঁ, সো 7.2 আমরা ফার্স্ট পার্ট 1 করছিলাম ম্যাথে, ওটা আজকে 7.2 এর পার্ট কত বলো, 2 আজকে ইনশাল্লাহ করব। সো টেনশন নিও না। সো শুরুতে বস্তুখণ্ডে, আচ্ছা আচ্ছা, আমি পরের কোয়েশ্চেনটা লিখতেছি এবং আমি চাচ্ছি প্রত্যেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথস তোমাকে আসলে করে দেওয়ার জন্য। ঠিক আছে, রুলস বানাই আসলে জিনিসটা এরকম না, আমি আসলে আমরাই 10 মিনিট স্কুল ভাইয়া। ঠিক আছে, আমি ভাইয়া বুঝো, আমি ওইটা টোটাল ম্যাথের সাইডটা আসলে দেখি। ঠিক আছে, ওদের এসএসসি এইচএসসি দেন হচ্ছে ভার্সিটি লেভেলের যে ম্যাথের কোর্সগুলো হয় ওগুলোর আসলে সমন্বয় ভাইয়া করি। সো বুঝতেই পারতেছো এখানে আসলে কিছু পিট হোলস আছে এবং আমি জানি অমিত তুমি সবকিছুই জানো। ঠিক আছে, আচ্ছা, তো শুরুতে বস্তু খণ্ডে পরমাণু। আচ্ছা, তো আমি কোয়েশ্চেনটা লিখে একবারে তোমাকে দেখাই। ঠিক আছে, না হলে ওদেরকে বেশিক্ষণ ধরে রাখা লাগে আসলে ফোন। তো শুরুতে বস্তু খণ্ডে পরমাণু 10⁸ ঠিক আছে, ওকে, 8, 8। আচ্ছা, তাহলে একদিন পর কতগুলো পরমাণু, এটা আরেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথস হবে। ঠিক আছে, এটা আরেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথস হবে। ওকে, আচ্ছা, সো এটা 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 আরেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথ হবে। সো হ্যাঁ, সো শোনো, আমরা চাচ্ছিলাম ওই যে বললাম ভাই, আমি প্রত্যেকটা ম্যাথ ডিফারেন্ট ডিফারেন্ট, মানে একই অঙ্ক দুইবার আসলে করার কোনো যৌক্তিক কারণ থাকে না।
সো আমি চাই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথস তোমাকে আসলে করে দেওয়ার জন্য। আচ্ছা, সো এই জিনিসটা আমরা একটু দেখবো এবার ভাইয়া, যে শুরুতে বস্তু খণ্ডে আসো দেখাচ্ছি। সো আসো দেখি এখানে এই অঙ্কটা। হ্যাঁ, দেখো এখানে আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে যেটা তোমাকে বললাম যে শুরুতে বস্তু খণ্ডে পরমাণু কয়টা বলো, 10⁸। শুরুতে বস্তু খণ্ডে পরমাণু 10⁸। একদিন পরে কতগুলো পরমাণু ভেঙে যাবে, ঠিক আছে? ওকে, শুরুতে বস্তু খণ্ডে পরমাণু 10⁸ এবং একদিন পরে কতগুলো পরমাণু ভেঙে যাবে। টি হাফের মান দেওয়া আছে 2.7 ডে। টি হাফের মান কত দেওয়া বলো, 2.7 ডে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে দেখো আমরা কিভাবে কি করব আমি তোমাকে একটু বলি। সো যখনই তোমাকে টি হাফ দেওয়া থাকবে তুমি ফার্স্টে ল্যামডা বের করে ফেলবা। তো তোমরা জানো আমরা প্রত্যেকটা অঙ্কে একই কাজ করছিলাম, যে টি হাফ কত, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো আসলে ল্যামডা কত হবে, 0.693 ডিভাইডেড বাই টি হাফ। 0.693, টি হাফের মান 2.7 এত পার ডে। 2.7 এত কি বলো, পার ডে। সো 0.693 ভাগ 2.7, তাহলে 0.2567, 0.2567 পার ডে। 0.2567 কি বলো, পার ডে। সো শুরুতে বস্তু খণ্ডে পরমাণু 10⁸, একদিন পর কতগুলো পরমাণু ভেঙে যাবে। টি হাফ দেওয়া আছে 2.7 ডে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো খেয়াল করো এখানে টি হাফ 0.693 বাই ল্যামডা। সো বাম ডান করে টি হাফের মান বসায় দাও, তোমার ল্যামডা চলে আসছে। কিন্তু এখানে বুঝো শুরুতে বস্তু খণ্ডে পরমাণু কয়টা আছে বলো, 10⁸। শুরুতে আছে 10⁸, একদিনে কতগুলো পরমাণু ভেঙে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন আমাদের ফর্মুলা কি, n ইকুয়াল টু n নট, n ইকুয়াল টু n নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস কি বলো, ল্যামডা টি। আচ্ছা, সো এখানে এই n হচ্ছে অবশিষ্ট পরমাণু, n নট হচ্ছে প্রারম্ভিক পরমাণু। সো প্রারম্ভিক পরমাণু কত, 10⁸, 10⁸ দিলাম, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডার মান এই যে পাইলাম 0.2567 লিখে দাও। দেন কয়দিন পর, একদিন পর, ইন্টু কত বলো, 1, ঠিক আছে? এন নটের মান 10⁸। এন নট কি ছিল, শুরুতে পরমাণুর সংখ্যা বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, সেটা হচ্ছে এন নট। এন নটের মান 10⁸। ই টু দি পাওয়ার ল্যামডার মান 0.2567 আমরা বের করছি, আর এখানে বলছে একদিন পর, এজন্য টি এর মানও কত বলো, 1। সো জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও। সো কত, 10⁸ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2567। ওকে, আচ্ছা, সো কত আসছে দেখো, আমাদের আসছে হচ্ছে 7.736 10⁷। ওকে, সো কত আসছে, 7.736 ইন্টু 10⁷, ঠিক আছে? 7.736 10⁻, কত বলো, 7। সেটা হচ্ছে এন। এন কি বলো, অবশিষ্ট পরমাণু। কিন্তু এখানে চাইছে কি, কতগুলো পরমাণু ভেঙে যাবে, কতগুলো পরমাণু কি হবে বলো, ভেঙে যাবে। সো লিখবো অতএব পরমাণু ভেঙে যায়, কত হবে বলো দেখি, পরমাণু ভেঙে যায়, ছিল কয়টা, 10⁸, মাইনাস এই এন হচ্ছে অবশিষ্ট কয়টা, এতগুলো। তাহলে এই 10⁸ মাইনাস এটা, সো পরমাণু ভেঙে যায় এত টি। সো আমরা যদি এটাকে 10⁸ থেকে বিয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সার মাইনাস, তাহলে কত হলো, 2.26, খেয়াল করো, 2.264 10⁻⁷, ঠিক আছে? কত আসছে বলো, 2.264 10⁷ টি। ওকে, সো দেখো এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথ ছিল, ঠিক আছে? আরেকটা ডিফারেন্ট টাইপসের ম্যাথ ছিল, যে শুরুতে বস্তু খণ্ড পরমাণু কয়টা, 10⁸,
একদিন পর কতগুলো পরমাণু ভেঙে যাবে। সো টি হাফ কত 2.7 d, অর্থাৎ অর্ধায়ু দেওয়া আছে 2.7 দিন। আচ্ছা, সো টি হাফ হলো 0.693 বাই ল্যামডা। বাম ডান করে আমরা এখান থেকে কি বের করলাম বলো, ল্যামডা বের করলাম 0.2567 পার ডে। ডান। সো এন ইকুয়াল টু কি বলো, ফর্মুলাটা কি বলো, ফর্মুলাটা হচ্ছে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন নট হচ্ছে 10⁸ বসায় দাও ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডার মান তো আমরা এখানে বেরই করলাম, বসাও, একদিনের জন্য বসাই দিলাম। সো এই এন কিন্তু অবশিষ্ট পরমাণু। এটা কি এই 7.736 10⁻7, এটা আসলে কি পরমাণু বলো, এটা হচ্ছে তোমার বলো অবশিষ্ট পরমাণু। ভুল করো না কিন্তু, এটা হচ্ছে অবশিষ্ট পরমাণু। ওকে, সো অবশিষ্ট পরমাণু হচ্ছে এটা 7.736 10⁻7। এখন তোমার দরকার কি, এখন তোমার দরকার হচ্ছে কি পরিমাণ পরমাণু ভেঙে যায়, কি পরিমাণ পরমাণু ভেঙে যায়। সো ছিল কয়টা 10⁸8, অবশিষ্ট পরমাণু কয়টা এতগুলো। সো মোট মানে শুরুতে পরিমাণ থেকে অবশিষ্টগুলো বিয়োগ করলেই কতগুলো ভেঙে যায় সেটা আমরা আসলে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, সো আমরা কি বুঝতে পেরেছি কিনা কমেন্ট সেকশনে একটু লেখো দেখি সবাই। আচ্ছা, সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আমরা অঙ্কগুলো আসলে ঠিকভাবে বুঝতে পারছি কিনা। আচ্ছা, তো প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট টাইপসের, এবং এই যে বললাম এগুলা তোমাদের কলেজ এবং এইচএসসি পরীক্ষার জন্য, যারা কলেজে আছে তাদের কলেজের জন্য, আর যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবসময় খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে একটা 10 নাম্বারের ক্রিয়েটিভ কোয়েশ্চেন মাস্ট আসবে, খেয়াল রাখবা। সো অবশ্যই এটাকে ঠিকভাবে আসলে পারা উচিত, যেটা আমার মনে হয়। ঠিক আছে, এখান থেকে একটা 10 নম্বরের ক্রিয়েটিভ কোয়েশ্চেন মাস্ট আসবে। আচ্ছা, সো দেখো, যাই হোক, শোনো এরপরের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা লিখি। সো আমরা আশা রাখি বুঝতে পারতেছি ক্লাসগুলো ভাইয়া ঠিকভাবে। আচ্ছা, সো দেখো এরপরের কোয়েশ্চেনটা। আচ্ছা, এরপরেরটা আরেকটা ভিন্ন টাইপস, যে প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে, সো প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে কত বলো, 3.5 10⁻10, 3.5 10⁻10 এত আলফা কণা নিঃসরণ করে। এত কি বলো, আলফা কণা নিঃসরণ করে। ওকে, এত আলফা কণা নিঃসরণ করে। ঠিক আছে, বের করতে বলছে অর্ধায়ু। অর্ধায়ু কত? ওকে, আচ্ছা, সো প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 3.5 10⁻10 আলফা কণা নিঃসরণ করে, অর্ধায়ু কত? ঠিক আছে, অর্ধায়ু কত এটা আসলে বের করা লাগবে। দ্যাটস অ্যানাদার টাইপস অফ ম্যাথস। ঠিক আছে, সো দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে এই ধাঁচের ভাইয়া। সো একটু যদি ইফোর্টস দাও তুমি আসলে ধরতে পারবা। কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক, কিন্তু এই যে বললাম তোমাকে একটু দেখা লাগবে, একটু বোঝার চেষ্টা করা লাগবে। আচ্ছা, সো আসো, যেটা আমরা করছিলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, সো শোনো, আমাকে বলো যে কোনো পদার্থের তোমার ধরো 1 গ্রাম কার্বনে কি, সরি 1 মোল কার্বনে কি 12 গ্রাম কার্বন, ঠিক না? কার্বনের বলো পারমাণবিক ভর কত বলো, 12, ঠিক আছে, 12, ঠিক আছে। সো 1 মোল কার্বনে কয় গ্রাম বলো, 1 মোল কার্বনে 12 গ্রাম কার্বন। আচ্ছা, এবং যে কোনো পদার্থের 1 মোলে কি থাকে বলো, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। যে কোনো পদার্থের 1 মোলে কি বলো, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আচ্ছা, সো এই জিনিসটা একটু মনে রাখো, যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আচ্ছা, সো তোমরা কিন্তু অনেকে কবিতা লিখতে এখানে কমেন্ট সেকশন, আমি তোমাদের কবিতাগুলো কিন্তু অনেক মিস করি। ঠিক আছে, যারা কবিতা লিখতে আমাদের অনেক কবিয়াল ছিল, যারা এই কমেন্ট সেকশনে কবি হয়ে যাইতো। যাই হোক, সো শোনো, সো এই অঙ্কটার মধ্যে আমরা এই থিমটা কাজে লাগাবো। ঠিক আছে, সো ওই যে বললাম যে কোনো পদার্থের পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে লিখি তাহলে সেটার কি হয় বলো, 1 মোল হয়। এবং 1 মোলে কয়টা পরমাণু বলো, 1 মোলে পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক কি বলো, পরমাণু। সো জিনিসটা একটু খেয়াল রাখো, 1 মোলে পরমাণু সংখ্যা কত বলো, অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, সো
আরেকটা কথা ভাইয়া, যারা আমরা এখানে ঢাকার বা ঢাকার বাইরের আছি, ঠিক আছে, সেটা হচ্ছে ভাই আমাদের কিন্তু গ্রুপে দেখবে অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রাতুল অলরেডি পোস্ট করছে, ঠিক আছে, এই ছেলেটার মাথা থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে। সো রাতুল এই জিনিসগুলো একটু দেখতেছে ভাইয়া, তোমরা একটু যারা যারা অ্যাম্বাসেডর, তোমার কলেজের অ্যাম্বাসেডর হইতে চাও, তারা অবশ্যই কিন্তু কি করবা বলো, সেই মানে গ্রুপে একটু জিনিসগুলা, ওই যে গ্রুপে রাতুলের একটা দেখবা অ্যানাউন্সমেন্টেই আছে, একটা পোস্ট আছে, সেই অ্যানাউন্সমেন্টে ওই পোস্টটাতে তোমরা একটু নাম ধাম লিখে দিও, ঠিক আছে। আমিও লিখছি, আমিও মানে অ্যাম্বাসেডর হইতে চাই, ঠিক আছে। সো আসো আমরা এই অঙ্কটা একটু দেখি। আচ্ছা, ওকে। সো দেখো এবার যে অঙ্কটা, সেটা আরেকটা ভিন্ন ধাঁচের অঙ্ক, খেয়াল করো। সেই অঙ্কটা হচ্ছে তোমার এটা, ওকে। সেটা হচ্ছে প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 3.5 10 আলফা কণা নিঃসরণ করে, অর্ধায়ু কত? কি কত বলো? অর্ধায়ু কত? আচ্ছা, অর্ধায়ু কত, ঠিক আছে, একটু ভালো করে বুঝো এখানে। সো এখানে প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে, বুঝো ভাইয়া, প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে, রেডিয়ামের দেখো এখানে কি দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে 200 কত বলো? 26, ঠিক আছে, 200 কত? 26। তাহলে তার মানে কি, রেডিয়ামের এক মোল হচ্ছে 226 গ্রাম, তার মানে 226 গ্রামে পরমাণু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো, যে প্রতি গ্রাম, সো প্রতি গ্রাম মানে কি, প্রতি গ্রাম মানে 1 গ্রাম, ঠিক আছে, প্রতি গ্রাম রেডিয়ামে, প্রতি গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা, ঠিক আছে, প্রতি গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা, এবং এটা হচ্ছে পরমাণু সংখ্যা n সমান সমান কত বলো? বলো, রেডিয়াম হচ্ছে ভর সংখ্যা 226, তার মানে 226 গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, ওকে। তাহলে 1 গ্রামে কত? এত ডিভাইডেড বাই 226, এত ডিভাইডেড বাই কত বলো? 226। তাহলে উপরে 6.023 নিচে হচ্ছে 226, ঠিক আছে। সো ওই যে বুঝা গেছে নিশ্চয়ই ভাইয়া, 226 গ্রামে অ্যাভোগাড্রো, তাহলে 1 গ্রামে কত অ্যাভোগাড্রো বাই 226। সো কত আসছে? 2.76 ইন্টু 10⁻21। সো 1 গ্রাম রেডিয়ামে, প্রতি গ্রাম মানে 1 গ্রাম, 1 গ্রাম রেডিয়ামে কি বলো, 1 গ্রামে রেডিয়ামে পরমাণু সংখ্যা কত বলো? পরমাণু সংখ্যা হচ্ছে 2.76 কত বলো? 21, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম এই পার্টটা। এখন এখন শোনো, অর্ধায়ু বের করতে বলছে, কিন্তু এখন যে কাজটা করতে হবে বুঝছো, আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের গোড়াতে কি ছিল মনে আছে তোমাদের? তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটার গোড়ায় ছিল dN/dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। আচ্ছা, dN/dt ইকুয়াল টু কি ছিল? মাইনাস ল্যামডা এন। সো আমরা এখানে শুধু ল্যামডা লিখব, ঠিক আছে, এবং এখানে একটা সাইড নোট দেওয়া লাগবে, এখানে একটা কি দেওয়া লাগবে বলো? সাইড নোট দেওয়া লাগবে, এইভাবে এইভাবে। আচ্ছা, সো dN/dt, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখানে একটা সাইড নোট দিব, যে মাইনাস চিহ্ন বাদ দিয়ে, আচ্ছা, কি সাইড নোট দিবা বলো? যে মাইনাস চিহ্ন বাদ দিয়ে, ঠিক আছে, কারণ মাইনাস চিহ্ন বাদ দিয়ে, কারণ এটি পরমাণুর সংখ্যা, কারণ এটি পরমাণুর সংখ্যা হ্রাস নির্দেশ করে, কারণ কি, এটি পরমাণুর সংখ্যা হ্রাস নির্দেশ করে, ঠিক আছে, মনে রেখো ভাইয়া। সো dN/dt আমরা এখানে মাইনাসটা দিব না, কারণ মাইনাস দিয়ে আসলে কি বোঝায়? পরমাণুর সংখ্যা হ্রাস, তো সেটা না দিলেও চলে। এখন দেখো এই জিনিসটা একটু বুঝো, যে প্রতি সেকেন্ডে, যে প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 3.5 10 আলফা কণা নিঃসরণ করে। সো এই যে এটা ভাইয়া, প্রতি সেকেন্ডে এতগুলো, এইটা হচ্ছে dN/dt, প্রতি সেকেন্ডে 3.5 10 এইটা আসলে কি বলো, এই অঙ্কে এটা হচ্ছে 3.5 10 প্রতি সেকেন্ডে কয়টা আলফা কণা নিঃসরণ করে, সেটাই হচ্ছে তোমার dN/dt, ঠিক আছে, ওকে। ল্যামডার মান আমরা বের করতে চাচ্ছি,
ল্যামডার মান, আর এন এর মান তুমি পেয়ে গেছো। এন এর মান কত আসছে বলো? এন এর মান আসছে 2.76, 2.76 ইন্টু 10⁻, কত বলো? 21। সেখানে যদি আমরা বাম ডান করি, আমরা এখান থেকে ল্যামডা পেয়ে যাব। সো ল্যামডা কত হবে? 3.5 ইপসাইলন 10, নিচে হচ্ছে 2.76 ইপসাইলন 21। ওকে, আচ্ছা। সো দেখো উপরে হচ্ছে 3.5 10⁻10, নিচে 2.76 10⁻21। সো খেয়াল করো, এই ক্যালকুলেট করলে ল্যামডা আসছে 1.268 10⁻11 পার সেকেন্ড। 10⁻11 কি বলো? পার সেকেন্ড। সো পুরোটা। আচ্ছা, সো দেখো এখানে আমরা কিন্তু মাইনাস চিহ্ন বাদ দিয়ে করব, কারণ মাইনাস চিহ্ন কিচ্ছু না, জাস্ট পরমাণু সংখ্যা হ্রাস নির্দেশ করে। সো 1 গ্রাম রেডিয়ামে কয়টা পরমাণু সেটা দেখলাম, দেন ডিএন বাই ডিটি দেখে আমরা কি বের করলাম? ল্যামডা বের করে ফেললাম। ঠিক আছে, ডিএন বাই ডিটি থেকে আমরা কি বের করলাম বলো? ল্যামডা বের করলাম। ল্যামডা বের করার পর কিন্তু চাইছে তো এখানে অর্ধায়ু, বললাম নাই সাবি, হ্যাঁ তুই যা করিস। আচ্ছা, সেখানে বলছিল প্রতি সেকেন্ডে, এই জন্য আমরা এখানে ল্যামডার একক কি বলো? পার সেকেন্ড। ল্যামডার একক কি বলো? পার সেকেন্ড। তাহলে টি হাফ কত হবে? টি হাফ হবে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাট ইজ কত বলো? 0.693, ওকে, ডিভাইডেড বাই ল্যামডার মান 1.268 10⁻11 এত সেকেন্ড। এত কি বলো? সেকেন্ড। সো 0.693 দিতে হচ্ছে পুরোটা। সো কত আসছে বলো? 5.4648 10⁻10 এত সেকেন্ড। 5.4648 10⁻10 এত কি বলো? সেকেন্ড। ওকে, আচ্ছা। সো এখানে আমরা কি করব? এটাকে ইয়ারে নিয়ে যাব, 4648 এটা রাখলেও হবে, ঠিক আছে, বাট আমরা চাইছি এটাকে ইয়ারে নিয়ে যেতে। সো সেকেন্ডকে দিনে আনে কিভাবে বলো? সেকেন্ড, ঠিক আছে। সো সেকেন্ডকে বলো ঘন্টাতে আনতে হলে দেখো, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে কিসে আসে বলো? মিনিটে আসে, ঠিক আছে। আবার 60 দিয়ে ভাগ করলে ঘন্টাতে আসে, আবার 24 দিয়ে ভাগ করলে দিনে আসে, আবার 365 দিয়ে ভাগ করলে কিসে আসে বলো? ইয়ারে আসে। বুঝছো কিন্তু জিনিসটা একটু ক্রিটিক্যাল এখানে। এটা তো সেকেন্ডে ছিল, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে, 60 দিয়ে ভাগ করলে মিনিটকে বলো ঘন্টায়, এবং 24 দিয়ে ভাগ করলে ঘন্টা থেকে দিনে, 365 দিয়ে ভাগ করলে সেটা থেকে আমরা কিসে চলে যাব বলো দেখি? সেটা থেকে চলে যাব বছরে। সেটাকে আসো আমরা ভাগ করি, অ্যান্সার ডিভাইডেড বাই 3600 ইন্টু 24 ইন্টু 365। সো কত আসছে দেখো, এখানে আমার আসছে হচ্ছে 1732.88, ঠিক আছে। সো 1732.88, ওকে, ডান ভাইয়া। 1732 কি বলো? 88। সো দেখো গোড়া থেকে আমি অঙ্কটা আবার একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সহজ একটা অঙ্ক, যে প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 3.5 10⁻10 এতগুলো আলফা কণা নিঃসরণ করে। অর্ধায়ু কত? সো প্রতি গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা, প্রতি গ্রাম মানে 1 গ্রাম, 1 গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা হচ্ছে n। n কত বলো? অ্যাভোগাড্রো ডিভাইডেড বাই বলো ভর সংখ্যা 226, বের হয়ে গেল। দেন ওই যে আমাদের মেইন যে কি বলো তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ছিল, সেটা হচ্ছে ডিএন বাই ডিটি ইকুয়াল টু কি বলো? ল্যামডা এন, ঠিক আছে। সেখানে মাইনাসটা বাদ দিয়ে, মাইনাস চিহ্ন বাদ দিয়ে, কারণ এটি পরমাণুর সংখ্যা হ্রাস নির্দেশ করে। সো এখানে বাম ডান করলে ল্যামডার ভ্যালু চলে আসবে। ল্যামডা পেয়ে গেলে টি হাফ হচ্ছে 0.693 বাই ল্যামডা, জাস্ট বসায় দাও, এবং সেটাকে সেকেন্ড থেকে ইয়ারে কিভাবে নিলাম? 60 ইন্টু 60 ইন্টু 24 ইন্টু 365, টোটালটা দিয়ে ভাগ করলে ইয়ারে চলে যাবে, ঠিক আছে ভাইয়া। সো এই হচ্ছে টোটাল ওভারঅল ম্যাথস, ঠিক আছে, ওকে, আচ্ছা। তো জিনিসটা একটু মনে রাখা লাগবে, ওকে, আচ্ছা। সো আশা রাখি তোমরা সবাই এই অঙ্ক আসলে বুঝতে পেরেছো। কঠিন অঙ্ক ছিল না, সহজ অঙ্ক ছিল। সো দেখো আজকে আমি তোমার এই তেজস্ক্রিয় ক্ষয়সূত্র রিলেটেড কয়টা বলো 4টা অঙ্ক করে দিলাম। সো আশা রাখি সবাই বুঝতে পারছো এবং কারো কোনো সমস্যা আসলে হয় নাই, ঠিক আছে।
সো আজকের মতো ক্লাসের এখানেই ছুটি। ইনশাল্লাহ আমাদের কয়টায় বলো? 3টায় 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে এবং আমাদের গ্রুপ থেকে ভাইয়া আমরা লাইভে যাব। ওই ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আরেকবার দেখা হবে, ঠিক আছে? ওকে, তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই তো, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া রাখো যেন আমরা সবাই সুস্থ ভালো থাকতে পারি। ইনশাল্লাহ দেখা হবে কয়টায়? 3টায়, ম্যাথ সেকেন্ড পেপার 7.2 এর লাইভ ক্লাসে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।